বিয়ের অনুষ্ঠানে সৌদি হামলায় 25 ইয়েমেনি নারী ও শিশু নিহত, ইরানের নিন্দা। ভারতের 1 ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না, বলছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 4 দিনে বিমানবাহী রণতরীর আগুন নেভালো মার্কিন বাহিনী। পাকিস্তানে গাড়িবহরে হামলা, 8 সেনা নিহত। চীন ভারতের লোকজনকে ভালোবাসি, বলছেন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে স্বস্তি ফিরল লাদাখে, ভারত চীন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ, বেইজিং করোনার ধাক্কা সামলে অর্থনৈতিক অগ্রগতিতে ফিরছে। মার্কিন আধিপত্যবাদ ভেঙে দিতে পুতিনের প্রতি আহ্বান রুহানির। ইরানের বন্দরে অগ্নিকাণ্ড, 7 জাহাজ ধূসীভূত। ভারত ও চীনের মধ্যে লাদাখে সীমান্তে উত্তেজনা নিয়ে অবশেষে স্বস্তি মিলল। গত মাসে রণক্ষেত্র পরিণত হওয়া এ এলাকা নিয়ে দুই পক্ষের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে চীনের এক মুখপাত্র। মঙ্গলবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে এই সফলতা এসেছে বলে জানিয়েছে দেশটি। এই আলোচনার ভিত্তিতেই অদূর ভবিষ্যতে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন দুদেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠক প্রায় 15 ঘন্টা স্থায়ী হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনার ভিত্তিতেই পুরো অঞ্চলে আপাতত একটি স্থিতাবস্থা ফিরল। এবার এই শান্তি পরিস্থিতি বজায় রাখতে একত্রে কাজ করতে হবে দুদেশকেই। এ ব্যাপারে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চিনিংয়ে বলেছেন, 14 জুলাইয়ের বৈঠকটি ছিল 4র্থ দফা। আমাদের মধ্যে বিশ্বস্ততা বেড়েছে। এবার আমরা উত্তেজনা প্রশমন ও সেনা প্রত্যাহার নিয়ে কাজ করব। লাদাখের রাজধানী লেহতে অবস্থিত 14 কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ভারতকে নেতৃত্ব দেন এ আলোচনায়। আর সাউথ মিয়ানমার মিলিটারি রিজিয়নের কমান্ডার মেজর জেনারেল লেউলিন ছিলেন চীনের নেতৃত্বে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বৈঠকের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছিলেন, সীমান্তের বিতর্কিত অঞ্চল থেকে ভারত ও চীনের সেনারা সরে যাচ্ছে। একে একটি বিরাট অগ্রগতি বলে উল্লেখ করেছিলেন তিনি। জয়শঙ্কর বলেছিলেন, উভয় দেশের সেনারা যেহেতু খুবই কাছেই অবস্থান করছে, এজন্য সংঘাতে না জড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে সম্মতি হয়েছে দুদেশ। এদিকে করোনা ভাইরাসের ধাক্কা সামলে অর্থনৈতিক অগ্রগতিতে ফিরছে চীন। গত 31শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই দেশটিতে ভয়াবহ বিপর্যয় শুরু হয়, অর্থনীতিতে বড় ধরনের ধস নেমে আসে। পাকিস্তানের পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন সেনা সদস্য নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে 400 কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা আরও জানায়, এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও এ ঘটনায় বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সেনা কর্তৃপক্ষ। গত 1 দশক ধরে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের দমনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পাক সেনারা। প্রায়শই পাক সেনাদের ওপর বেলুচ বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে। বিশেষ করে বছরখানেক ধরেই এসব হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেটই মূলত পুলিশ, সেনা সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চীন ও ভারতের লোকজনের সঙ্গে শান্তি বজায় রাখতে সম্ভাব্য সবকিছু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মুখপাত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে। গত কয়েক সপ্তাহে চীনের বিরুদ্ধে ভারতকে সমর্থন দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব কাইলি ম্যাকনেনি সাংবাদিকদের জানান, ট্রাম্প বলেছেন, আমি ভারতের নাগরিকদেরকে ভালোবাসি এবং আমি চীনের নাগরিকদের ভালোবাসি। দুদেশের লোকজনের মধ্যে শান্তি বজায় রাখতে সম্ভাব্য সবকিছুই করতে চাই আমি। ভারতের প্রতি ট্রাম্পের বার্তা সম্পর্কে জানতে চাইলে কাইলি এমন কথা বলেন, সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ভারতের মধ্যে অচল অবস্থা দেখা গেছে। এর একদিন আগে ভারতকে বড় মিত্র হিসেবে আখ্যায়িত করেছে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট ট্রাম্পের মহান বন্ধু বলে উল্লেখ করেন তিনি। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের বড় অংশীদার ভারত, তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে।
আর ইউরোপ সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওবেইন সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে চীন খুবই আগ্রাসী। তিনি আরো বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ, যুক্তরাষ্ট্রের বড় বন্ধু। মোদির সঙ্গে ট্রাম্পের চমৎকার সুসম্পর্ক রয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত ৩ সেনা নিহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আর নূর জানিয়েছেন, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই ৩ সেনা আহত হয়। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে একই দিনে রুশ বাহিনীর ওপর ২ দফা হামলা হয়। কুর্দি আইএস সিকিউরিটি ফোর্স জানিয়েছে, প্রথম হামলায় রাশিয়ার এক সেনা আহত হয়েছে। কুর্দি আইএস হামলার জন্য তুরস্ককে দায়ী করছে। এক বিবৃতিতে তারা বলছে, তুরস্কের একটি ড্রোন থেকে রুশ বাহিনীর উপর হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন বাহিনী সিরিয়ার হাসাকা প্রদেশে তাদের উপস্থিতি শক্তিশালী করার জন্য গতকাল ২৫ ট্রাক ভর্তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় আল ইয়ারুবা শহরে খারাব আল জেইর সামরিক বিমান ঘাঁটিতে এসব সামরিক সরঞ্জাম নেওয়া হয়েছে। সেখান থেকে কুর্দি গেরিলাদের পৃষ্ঠপোষকতায় দেয় মার্কিন সেনারা। ৪ দিনের চেষ্টায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বানোহম রিচার্ডের আগুন নেভানো সম্ভব হয়েছে বলে খবর দিয়েছে সে দেশের নৌবাহিনী। অগ্নি নির্বাপন বাহিনীর ৪ শতাধিক সদস্য রাত দিন চেষ্টা করেও আগুন নেভাতে হিমশিম খাচ্ছে বলে এর আগে খবর এসেছিল। আগুন নেভাতে বেশ কয়েকটি হেলিকপ্টার ও জাহাজ ব্যবহার করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের রণতরীর ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো সূত্র বলছে, ৪ দিন ধরে আগুনে জ্বলার কারণে এটিকে হয়তো আর মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী তোলা যাবে না। মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করার সময় এতে আগুন লাগে। মেরামত শেষে রণতরীটির F-35 জঙ্গি বিমান নিয়ে দক্ষিণ চীন সাগরে যাওয়ার কথা ছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গত রোববার সান ডিয়েগো শিপইয়ার্ডে ইউএসএস বানোহম রিচার্ডে প্রথমে বিস্ফোরণ ঘটে। এরপর তাতে আগুন ধরে যায়। আগুন ধরার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। আগুন দ্রুত গতিতে জাহাজের টাওয়ার সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এসব তথ্য জানিয়েছে মার্কিন নৌ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ফিলিপ সোবেক। ইউএসএস বানোহম রিচার্ডে নৌবাহিনীর ১,০০০ সদস্য থাকার কথা, কিন্তু মেরামতের জন্য শিপইয়ার্ডে অবস্থান করায় জাহাজটিতে মাত্র ১৬০ জন ক্রু ছিলেন। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ভারতের ১ ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। ভারত চীন চলমান উত্তেজনার আবহে তিনি শুক্রবার লেহতে পৌঁছে চীনের উদ্দেশ্যেই মন্তব্য করেন। তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে ভারত চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছেন। ২ দিনের জন্য লাদাখ ও জম্মু কাশ্মীর সফর করবেন রাজনাথ। রাজনাথ সিং এর সঙ্গে আজ লেহাতে পৌঁছান সেনা প্রধান MM নারভানে এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সেখানে তারা সেনাবাহিনীর মহড়া পর্যবেক্ষণ করেন। লাদাখ সফর শেষে তারা জম্মু কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখবেন। রাজনাথ সিং ভারতীয় সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, আলাপ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা নিষ্পত্তি করার চেষ্টা চলছে, কিন্তু তা কতটা সমাধান হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদের ১ ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। ভারত ও চীন সেনাদের মধ্যে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘর্ষ প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, সম্প্রতি ভারতীয় জওয়ান ও চীনা বাহিনীর মধ্যে যা ঘটেছে তাতে সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের বেশ কিছু জওয়ান। আজ এখানে এসে ভালো লাগলেও তাদের মৃত্যুতে শোকাহত আমি, ওদের শ্রদ্ধা জানাই। রাজনাথ সিং আজ সীমান্তে স্বয়ংক্রিয় বন্দুক তাক করেন। এ সময় সেনা কর্মকর্তারা তাকে সাহায্য করেন। রাজনাথ সিং বলেন, ভারত বিশ্বের একমাত্র দেশ যারা গোটা বিশ্বকে শান্তির বার্তা দিয়েছে। আমরা কখনই কোনো দেশ আক্রমণ করিনি এবং আমরা কোনো দেশের জমিও দখল করিনি। আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আমাদের চরিত্র হলো, আমরা কখনো কোনো দেশের স্বাভিমানে আঘাত করার চেষ্টা করিনি। ভারতের স্বাভিমানে আঘাত করার চেষ্টা হলে আমরা কোনো অবস্থাতেই তা সহ্য করব না এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। ইয়েমেনের আল জাউফ এলাকার বিয়ের অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলায় বোমা হামলায় অন্তত ২৫ জন নিরপরাধ নারী ও শিশু নিহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনের যুদ্ধাপরাধ চলছে বলে তারা অভিযোগ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাবি ইয়েমেনিদের জীবন রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেসব দেশ ঘাতকদের হাতে ধ্বংসাত্মক অস্ত্র ও বোমা তুলে দিচ্ছে তারাও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী।
আব্বাস মুসাবি আরো বলেছেন, সৌদি জোট ইয়েমেনে নির্বিচারে শিশু হত্যা অব্যাহত রাখলেও রাজনৈতিক চাপ ও অর্থের কাছে নদে স্বীকার করেছে জাতিসংঘ। তারা শিশু ঘাতক দেশগুলোর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিয়েছে। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ। আর এসব দেশকে মরণাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমুদ্র বন্দর বুশেহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নির্মাণাধীন 7টি জাহাজ পুড়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল IRIB জানায়, এখন পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইরানের একমাত্র পরমাণু শক্তি কেন্দ্রটি ঘটনাস্থল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। গত কয়েক সপ্তাহে ইরানের বেশ কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সেনা ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও ইরানের দাবি গ্যাস লাইন লিক করে বিস্ফোরণ হয়েছে গুরুতর কিছু নয়। তবে গুরুত্বপূর্ণ দুটি সেনা ঘাঁটিতে পরপর বিস্ফোরণের ঘটনার পেছনে ইসরায়েলের যুক্ত থাকার বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। বিশ্বে মার্কিন আধিপত্যবাদের অবসান ঘটানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ফোন আলাপে হাসান রুহানি এসব কথা বলেন। ফোন আলাপে দুই নেতা আন্তর্জাতিক ঘটনাবলী ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন বলে ইরনা জানিয়েছে। ফোন আলাপে প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা বাস্তবায়নের উপর জোর দিয়ে বলেন, রাশিয়া আন্তর্জাতিক এই চুক্তির প্রতি গত 5 বছর অব্যাহত সমর্থন দিয়ে এসেছে এবং তা বাস্তবায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে এ অবস্থান অব্যাহত থাকবে। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। আগামী অক্টোবর মাসে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা, কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।